প্রিয় দর্শক, সংবিধান সংস্কারের শপথ নিয়ে আরেক নাটক হয়ে গেল আজকে। আহ, জামাতের আমির আব্দুল্লাহ তাহের উনি বলছিলেন যে বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে ওনারা কোনো শপথই নেবেন না, এমনটাই বলেছেন। তিনি বলছেন যে বিএনপি নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ হিসেবে সদস্য হিসেবে শপথ না নিলে জামাতে ইসলামের সদস্যরা কোনো শপথই নেবেন না, জানিয়েছেন দলটির নায়েবে আমির মোহাম্মদ আব্দুল্লাহ তাহের। কিন্তু সকালে না বললেও দুপুরে ঠিকই ওনারা শপথ নিয়েছেন এবং ওনাদের শপথ না নেওয়া নিয়ে যে কথা সাংবাদিকরা আবার বিএনপিকে জিজ্ঞেস করেছে আমির খসরু মাহমুদকে, তো উনি যে উত্তর দিয়েছেন আপনাদের সংবিধান সংস্কার যে পরিষদের শপথ নেওয়ার কথা ছিল এটা তো সাংবিধানিক ভাবে করতে হবে। এই মুহূর্তে সংবিধানে তো এটা নাই। সংবিধান পরিবর্তনের আগে এটাতে এই মুহূর্তে করার সুযোগ নাই। আমরা তো সংবিধানের কথা সবসময় বলি, তো সাংবিধানিক ভাবে সংসদ চলতে হবে, তো তাই না? জামাত শপথ নিবে না বলছে, আপনার বলা সংস্কার পরিষদের শপথ না নেন। এটা তো আমরা কে শপথ নেবেন কে নেবেন না, তারা শপথ নেবেন নেবেন না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা নির্বাচিত হয়েছে, আমরা মনে করি জনগণের প্রতি যদি আমি সম্মান জানাতে হয় আমাকে সংসদে শপথ নিতে হবে, সংসদে বসতে। জি, ওনারা বলছেন যে আমরা শপথ নিব, কে নিবে না নিবে না নিবে তাতে কিছু যায় আসে না, কারণ যারা নির্বাচিত হয়েছে তারা শপথ নেবে যা যা ইচ্ছা। আপনাদের নিশ্চয় মনে আছে জুলাই ঘোষণাপত্র নিয়েও জামাত ইসলাম এরকম একটা নাটক করেছিল। তাদের কোনো শর্ত, তাদের যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো যদি না মেনে নেওয়া হয়, মেবি মানে 8 দলীয় 5টা না কয়টা শর্ত ছিল, সেই শর্তগুলো মেনে না নেওয়া হলে জুলাই সনদেও সই করবে না। ঠিক আগের দিন গোলাম ফরওয়ার বলেছিল, কিন্তু পরের দিন আমরা দেখলাম যে জায়েদ সই করলো। ঠিক একই অবস্থা আজকে। সকালে বললো যে তারা শপথ নেবে না, যদি মানে সংস্কার পরিষদের শপথ না নেয় বিএনপি, তাহলে কোনো শপথেই 11 দলীয় জোট নিবে না বা জামাত নিবে না। কিন্তু দুপুরে ঠিকই আবার শপথ নিল। তো সার্জিস আলম বলছে যে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করেছে বিএনপি, সরকার যাত্রা শুরু করলো। এবং আমরা দেখেছি যে সকালে না বলেই দুপুরে শপথ নিলেন জামাতের সংসদ সদস্যরা, এবং দুটো শপথই নিয়েছেন। এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি রুমিন ফারহানও শপথ নেননি। আর যেটা আমির খসরু মাহমুদ বলার চেষ্টা করেছেন তা হচ্ছে যে সংবিধান প্রয়োজনীয় পরিবর্তন ও সংস্কার সম্পূর্ণ হওয়ার আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্টভাবে বলেছেন, রাষ্ট্র পরিচালনা এবং সংসদীয় কার্যক্রম অবশ্যই বর্তমান সংবিধান অনুযায়ী পরিচালিত হতে হবে। সংবিধানের বর্তমান কাঠামোতে সংস্কার পরিষদের শপথের কোনো বিধান না থাকায় এই মুহূর্তে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। এর আগে সকাল 10টায় সংসদ ভবনের শপথ কক্ষে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে উপস্থিত হলে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। সংসদ সদস্য হিসেবে শপথের পাশাপাশি জুলাই সনদ ও গণভোটের রায় অনুযায়ী সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বৈত শপথের প্রস্তুতি থাকলেও বিএনপি তাতে সম্মতি জানায়নি। এবং দলের নীতি নির্ধারক সালাউদ্দিন আহমেদ সবার শুরুতেই মাইক দিয়ে ঘোষণা করে বলেন যে তারা কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। তিনি যুক্তি দেখান যে সংবিধানে 3য় তফসিলে এই ধরনের কোনো শপথের ফর্ম বা বিধান বর্তমান নেই। গণভোটের রায় অনুযায়ী পরিষদ গঠিত হলে তা আগে সংবিধানের অন্তর্ভুক্ত হতে হবে এবং কে শপথ পড়াবেন সেই বিধান তৈরি হওয়ার পরে কেবল পরিষদের সদস্যরা শপথ নিতে পারবেন। বিএনপির এই শপথ না নিলে জামাত ইসলাম ও এনসিপির 11 দলীয় জোটের সংসদ সদস্য হিসেবেও শপথ নেবেন না বলে যে ঘোষণা দিয়েছে, সে প্রসঙ্গে উনি বলেন যে বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়, তারা কে শপথ নেবেন কে শপথ নেবেন না তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। প্রিয় দর্শক, এইখানে একটা জটিলতা তৈরি হয়েছে। জুলাই ঘোষণাপত্র বা মানে যেটা হ্যাঁ ভোটের জয় হয়েছে, সেটা আসলে শেষ পর্যন্ত কি পরিস্থিতিতে যায় সেটার জন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে। সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।